তো খেলতামশা বাদ্যযন্ত্র, মেয়েদের নাচ, ল্যাংটা মেয়ে নাচলে চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, মনটা জড়িয়ে যায়, দেখতে ভালো লাগে। রাত রাত পার করে দেয় ল্যাংটা মেয়ে দেখে, কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারে না, রাত 2টা 3টা হয়ে গেছে। মহিলা পুরুষ একই সব জায়গাতে। শুধু আপনার ছেলে নয়, ছেলে এখানে আছে, মা এক ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, বাপ এক ঘরে দেখছে। বাপ দেখছে, মা দেখছে, ওর ভাই দেখছে, ওর বোন দেখছে, ওর 14 গোষ্ঠী দেখছে। শিক্ষিত বলে কোনো মানুষই নেই, সবই পশু প্রাণীর মতো, সব প্রায় গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলবেন, দেখবেন, এর চেয়ে কঠিন অবস্থায় বলবেন আল্লাহ নবী, দেখবেন ইনশাআল্লাহ। অবাক হতে হয়। সবাই চক্ষু ঠান্ডা করছে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বেটি এক ঘরে, বেটা এক ঘরে, সবাই কলিজা ঠান্ডা করছে ল্যাংটা মেয়ে দেখে, নাচ দেখে। বিশাল টিভি, টাকা আছে একবার, দেওয়াল ভর্তি টিভি, চালু করার সাথে সাথে চলে আসছে উলঙ্গ হয়ে, দেখতে কত ভালো লাগছে। প্রতি মাসে উমরা, আর হজের বছর হজ, বাস হজ। আর এশার সালাতের পরে টুপি মাথায় তো দোকানে বসে আছে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেনা। অবাক কথা। আবার কোনো কোনো বাড়িতে বউ আছে, বেটি আছে, বাপ আছে, মা আছে, সবাই মিলে দেখছে। এরই নাম পশু প্রাণী, এরই নাম গরু ছাগল, এরই নাম কুকুর শ্রীগাল, এরই নাম ইতর শ্রেণী, এরই নাম নোংরা শ্রেণীর মানুষ, এরই নাম বর্বর শ্রেণীর মানুষ, এরই নাম অসভ্য শ্রেণীর মানুষ, যাদের কাছে বিদ্যা নয়, বুদ্ধিও নেই। মহান আল্লাহ বলেন, যারা খেলতামাশা ক্রয় করে, কিনে নেয়, বাড়িতে ব্যবস্থা করে, মোবাইলে, টিভিতে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি অপমানজনক শাস্তি? দুনিয়াতে যেমন থুথু ফেলে চেটে নিতে বলা অপমানজনক শাস্তি, এইরকম আছে অপমানজনক শাস্তি। চলেন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। যেসব খেলাধুলা পুরুষ নারী করে, নাচ হোক, গান হোক, যে কোনো খেলাধুলা পুরুষ নারী করে, সেটা বাতিল। শরীর চর্চা ছাড়া, যুদ্ধ চর্চা ছাড়া, শরীর চর্চা ছাড়া, তারপরেও শরীর চর্চা, ব্যায়াম যেগুলো এক খেয়ালে চেয়ে থাকা লাগে এভাবে, ওটা হারাম। ওই মনোনিবেশ হারাম, ওটা চলবে না। শরীর চর্চা ছাড়া সব খেলা হারাম। অল্প সময় ঘুমাবেন না, প্রয়োজনে জায়গা পরিবর্তন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেলতামাশা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়া ফি রিওয়ায়াতিন আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনামা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন মদ, জুয়া, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দুতারা, সেতারা, চিরদিনের জন্য হারাম করেছেন। কুবা মানে খেলতামাশা, কুবা মানে ডুবি তবলা, কুবা মানে সেতারা, দোতারা, যা কিছু আছে বাদ্যযন্ত্র সব হারাম। সোর হারাম, পুতুল হারাম, একই সাথে সব একই শব্দ। মদ যে শব্দ, জুয়া সে শব্দ, খেলতামাশা সে শব্দ, শুকুর সোর সে শব্দ, পুতুল সে শব্দ, সবটি একই, হারাম।
চিরদিনের জন্য হারাম, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, শরীর গোস্ত চিরদিনের জন্য হারাম, তো বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে। পুতুল চিরদিনের জন্য হারাম, অথচ আপনার বাড়িতে শোকে যে পুতুল সাজানো আছে। কতদিন বলেছি আপনাকে, আপনার স্ত্রী বাজার থেকে একটা প্লেট নিয়ে এসে, সেটা আছে চিংড়ি মাছ। আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে আপনার স্ত্রী, সেটা হলো ঘোড়া। আপনি আপনার বাচ্চার জন্য একটা গেঞ্জি কিনেছেন, তাতে আছে কার্টুন। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, কাতল মাছ। আমরা তো এগুলো কিনি না, কিনবো না। কে যদি দিয়ে চলে যায় তাহলে ওকে লাথি দিয়ে ভেঙে দেবো তখনই, নাহলে ফেরত দেবো। মানে 1 সেকেন্ড 1 মিনিট আমাদের বাসায় থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, ওই পাতাই পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে হারাম ঘোষণা দিয়েছেন বাদ্যযন্ত্র, খেলতামাশা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা খেলতামাশার মাধ্যম বিক্রয় করো না। মানে ব্যবসা নিষেধ, পুতুলের ব্যবসা নিষেধ, খেলতামাশার ব্যবসা নিষেধ, বাদ্যযন্ত্রের ব্যবসা নিষেধ, সব নিষেধ। ওয়ালা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম কিনিও না। আপনিও ছোট মোবাইল ব্যবহার করবেন, আপনার ছেলেও ব্যবহার করবে। কই, আমি তো জামিয়া সালাফে পরিচালনা করি সারা দেশ জুড়ে, আলহামদুলিল্লাহ। তো সেই জামিয়া সালাফে পরিচালনা করি, আপনার কাছে টাকার কথা বলি, তাতে তো আমার কাছে কোন মোবাইল, কই ছোট মোবাইল আছে। আর আমি তো মোবাইলে রিং হলে অন করতে পারি, আমি তো আপনার নাম সেভ করতে পারি না। তারপরে তো জামিয়া সালাফে চলে, আমার কাছে তো টাকসাল নাই, আমি তো টাকা বানাই না, আমি কোনো ব্যবসায়ীও নই। বাস আমার আব্বার জমিতে আমরা চলতে পারবো ইনশাল্লাহ, এটা আমাদের ধারণা কাজ করে। যার কারণে আমাদের ব্যক্তিগতভাবে কোনোদিন মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে না, যার কারণে জীবনে কোনোদিন কাউকে পয়সার কথা বলা লাগে না, গাড়ি ভাড়া দেওয়ার কথা বলা লাগে না, কোনো দিন বলিনি জীবনে। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে। আর বেরায়েতে আসি প্রায় মোটামুটি 97 সাল থেকে, 97-98 থেকে বেরায়েতে আসি। সম্মানিত দিনী ভাই বোন, বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম বিক্রি করা হারাম, ব্যবসা হারাম, কিনা হারাম। তারপরে ওয়াতুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া, খেলতামাশা ছাড়া। আল্লাহ বলছেন এদের শিখিয়ে দেওয়া হারাম। অসামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। খুব মনে রাখতে হবে, আমি কিন্তু অনুবাদক, আপনি খুব ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন, বিরক্ত হবেন না। আর মধ্যে থেকে কোনো ছেলে যেন কোনো সময় না উঠে। অল্প সময় আপনি আমাকে পেশাব পায়খানার প্রয়োজন দেখাবেন না। আর আমি এত রাতে আসতে চাইনি, আমি টেনশন ভোগ করছিলাম যে আমি 10টার আগে যেতে পারি কি না, 9টায় পৌঁছিতে পারলে 9টায় উঠে কথা বলতাম। এখন তো কত হয়ে গেছে, 11:30, সেই কখন সন্ধ্যা হয়েছে। মনে হচ্ছে যে কত 7 সমুদ্র 13 নদী পার থেকে আমি চলে আসলাম, এরকম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। এক, খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় হারাম, ব্যবসা হারাম। 2, কিনা হারাম। 3, শিখিয়ে দেওয়া হারাম। 4, এর উপার্জিত পয়সা হারাম। দোকানে যত দোকানে টিভি আছে
এর দোকানের ব্যবসা হারাম। দেখি কোনো মায়ের বেটা উল্টে দিতে পারে ফতোয়া, ঘুঘুরা তুলে দেব। এই যে বললাম যে দোকানে বিয়ে আছে, টিভি আছে, তার ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা ফটো এইভাবে উল্টে ধরে। 90 সাল থেকে ফতোয়া 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, বসে থাকি না। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আমি দিন রাত চর্চা করি। বড় বড় বিদ্যান আমার সাথে আছে, যারা ইন্ডিয়ার বড় বড় শিক্ষক, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, তারা আমার সামনে বসে থাকেন। ওই জামিয়া সালাফে বানারস ওয়ারাণসী থেকে এসেছে আপনার জামিয়া সালাফিয়ায়। এই যে 1 তারিখ থেকে আপনার এই জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার শিক্ষকতা করবেন একটানা 4 মাস। যা দেখা আসেন, এটা আপনার বাড়ির পাশে যেটা, সেটা যে বের হলি আছে, যাকে আমাদের চাঁপে নবমণি বলে পুস্তাতে, মানে বাড়ির পুস্তা বুঝেন কি, এবার পাশে যেটা লেগে আছে। আপনি কেন জানেন সেটা আপনার ব্যাপার, তবে সংকীর্ণ থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আর আপনি আমাকে যেখানে ডাকবেন সেখানে যাব, ইনশাআল্লাহ। সময় থাকলে চলে যাব। আপনার সংকীর্ণতা আমি চাইনি, আমি চেয়েছি আপনার মন বড় হওয়া এবং ফিরে আসা ভুল পথ থেকে। সারা বেরায়েতের দিনী ভাই বোন সবাইকে বলছি, মহিলা পুরুষ সবকে বলছি, চলেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে। এই যে আমরা, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়, জেনা পাপের কাজ নয়। অবাক কথা। অল হারিরা, রেশমিকে হালাল মনে করবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নির্দ্বিধায় বিক্রি করছে, সব দোকানে প্রায় হচ্ছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, মদকে হালাল মনে করবে। জুয়াকে হালাল মনে করবে। অলমাজে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র কই, কেউ কি খারাপ মনে করছে? বেশ, বেড়ায় তো আলহামদুলিল্লাহ, বিবাহ লেগে গেছে, বাজনাও লেগে গেছে, চলছে, হুজুরও দাওয়াত খাচ্ছে। আপনি আমাকে দাওয়াত দেন তো দেখি, বাজনা অবস্থায় দেন একদিন। বাদ্যযন্ত্র চলছে, কোন কথাকে ছেলে নেই। বছর উমরাতেও যান, টাকার তো অভাব নাই আলহামদুলিল্লাহ। উমরা করতে কয় টাকা লাগে? ফকিরে ভিক্ষে চাইলে দিতে দেরি হয়। উমরা করতে আর কয় টাকা লাগে? 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, আর 1 টাকা দান করলে 10 নেকি হয়। আর দান উমরার চেয়ে হাজারো লাখ কোটি গুণ শক্তিশালী ইবাদত। উমরা যদি প্রতি বছরে 11 মাস করেন আর 1 মাসে হজ করতে যান, মোট যদি 12 বার করেন বছরে উমরা, তা আপনার বাপের 1 পয়সা উপকার করতে পারবেন না। 1 পয়সা, যে বাপ মরে গেছে। আপনি 10 টাকা দান করবেন আপনার বাপের নামে, ও কবরের শাস্তি বন্ধ করে দেবে। মাসে যদি 2 বার 3 বার উমরা করেন হবে না। টাকা ভালো থাকলে 2 নেকি আপনার হলো, না থাকলে গেছে, ও পাতা শেষ। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, আমার উম্মত মদকে হালাল মনে করবে, আমার উম্মত জুয়াকে হালাল মনে করবে, আমার উম্মত বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। দেখেন আপনি
আমি এখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, বেড়াইতে আছি সেজন্য বলছি। আমি যেখানে থাকি সেখানেও আছে। এই যে নদাপাড়াতে যখন ছিলাম, তখন আমার ছেলে আব্দুল্লাহকে বলতাম, আব্বু একটু বাজনাটা কম করতে বলে আসো। তখন সালাম দিয়ে বলতো, আমার আব্বা বাজনাটা কম করতে বলল। তখনও বলতো, আরো জোরে দে, আরো জোরে দে। তো সেটা আলহামদুলিল্লাহ এখন কমে গেছে। আর এমনি তো ইহুদি খ্রিস্টানদের আজকে প্রথম রাত, প্রথম দিন, সেই জন্য বেড়াতে অনেক লোকজন খ্রিস্টানের নিয়ম পালন করছে, আগুন জ্বালাচ্ছে, ভটকা ফোটাচ্ছে। আপনি মনে করিয়েন না, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। ও কি হিন্দুর ছেলে? ও কি ইহুদির ছেলে? ও কি খ্রিস্টানের ছেলে? জন্ম দিয়ে দোষী হয়েছেন আপনি, আমি নই। জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আপনি আপনার জবাবের জন্য প্রস্তুত থাকুন। মন খারাপ করে কিছু বললে করলে আমার কিছু আসে যায় না। আল্লাহর নবী বলেছেন, খালিফুল ইয়াহুদান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। চলেন, আপনাকে আমি ধারাবাহিক দেখাচ্ছি, আমি আপনার কাছে চলে আসছি, দেখেন আপনি। এবার চলেন, খুব কঠিন অবস্থা। নাফে বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর একদা সামিয়া মিজমারান, বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল, গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল। ফওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, তখন আব্দুল্লাহ ইবনে উমর তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিল। ফানা আনিত তারিক, তারপর দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমা শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না, এখন আর বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছি না, বাজনা। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার দুই কান থেকে তার দুই আঙ্গুল বের করে নিলেন। বের করে নিয়ে বলছেন, নাফে শোনো, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা দালিকা ফাসনা মিসলা দালিকা, আল্লাহর নবী এরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন, তারপর রাস্তা থেকে সরে গেছিলেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। আপনার বাড়িতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আপনার বিবাহতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আমি চেষ্টা করি গাড়িতে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করলি বিমানে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করি আমার আয়ত্তে থাকলে সেটা বন্ধ করার। আর আমাদের করার তো কোনো প্রশ্নই আসে না। ভুল আমি বুঝিনি, আপনি আমার দিনী ভাই বোন, আপনি বুঝেছেন। আর আপনারা দুইজন হলেন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে আপনার। জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। যে জিনিস কানে শোনা যায় না, আমার আপনার নবী আঙ্গুল ঢুকিয়ে সরে গেলেন, সেই বাজনা আমার দোকানে চলে, সেই বাজনা আমার বাড়িতে চলে, সেই বাজনা আমার বিবাহের অনুষ্ঠানে চলে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? আপনাকে এই পথ থেকে ফিরে আসতেই হবে। চলেন এবার সামনের দিকে যত যাব আলোচনা তোর জটিল হয়ে যাবে, তবে আলোচনা আমার নয়, আমি অনুবাদক। দেখেন আপনি ধারাবাহিকভাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াসমুনা বিইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য।
তখন আমি বলেছি এটাই হলো পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, এটাই মদ, নাম দেওয়া আছে অন্য। তখন এক শ্রেণীর দুই একজন হুজুর বলেছেন না এটা ঠিক নয়। তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক বলিনি, তা আপনি বলেন সেটা কোনটা, যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, বলেন সেটা কোনটা? বুঝাতে পারিনি মনে হয়, আবার বলি, আবার খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, মানে মদের নাম মদ দিবে না। বলেন যদি সেটা বলেন যদি ইয়াবা, তাহলে নয় না, সবাই বলে ইয়াবা হলো মদ, এটা নয়। যদি আপনি বলেন সেটা গাঁজা, না এটা সবাই বলে মদ। যদি আপনি বলেন সেটা হিরোইন, না না এটা সবাই বলে মদ। মানুষে মদের নাম অন্য দিয়েছে, খাচ্ছে, সেটা কোনটা বের করেন আপনি? আমি বলেছি সেটা ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, কোনোদিন মুখে দিই না আমরা। আপনি একটা বের করে বলবেন, আর আপনি আজ থেকে নিয়ে পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসির ইতিহাস পড়েন, কে তৈরি করে, কিভাবে তৈরি করে, ঘটনা কি, পূর্ণ ইতিহাস পড়েন। এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, সেই পত্রিকাতে বিস্তারিত মাধ্যমে লেখা থাকে, সেটা অবগত, তারপরে কথা বলবেন। হুজুরের কথা যদি বলেন তাহলে তার সঠিক পথে যাওয়া যাবে না। বললাম যে 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারের পক্ষ থেকে 7 জনে চলবে। তখন ভাব কে বলছে চলবে না রে, কত হাদিস আছে। তখন আর আমারটা কি আর থাকলো, হুজুরের বক্তব্যের চোটে সেটা চালু হয়ে গেল। আমি কোনোদিন বলিনি, আমি 90 সাল থেকে মাঠে আছি। আমি 7 দিনের দিনে আকিকা দিতে হবে এই কথা বলেছি, 14 দিনে বলিনি, 21 দিনে বলিনি, জীবনে একদিন বলিনি। 7 দিনের দিনই দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে, ভিক্ষা করে আকিকা দিতে হবে। ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে। আপনি ভিক্ষা করে দিবেন, আপনি কর্জ নিয়ে দিবেন, ঋণ করে দিবেন। ছাগল কানা হোক, খোড়া হোক, টেরা হোক, ল্যাংড়া হোক, হইলেই হলো, খালি জান থাকলে হলো। ও তো কুরবানি মানে চোখ দেখো, কুরবানি মানে কান দেখো, কুরবানি মানে পা দেখো, কুরবানি মানে খুর দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো, কুরবানি মানে দামি কিনা দেখো, কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো, এটা হলো কুরবানি। আর আকিকা মানে কানা, খোড়া, ল্যাংড়া, 2 মাসের 6 মাসের, খালি জান আছে, 7 দিনের দিন। আপনাদের মুসলমানদের অনাকাঙ্ক্ষিত অজ্ঞতা, বোকামি পরিচয় করত ইহুদি খ্রিস্টানদের পালনীয় দিন 31 নাইট, ইংরেজি বছরের প্রথম দিন, যার বিরোধিতা করার জন্য আল্লাহর নবী আদেশ করেছেন, যাকে মেনে চলেছে মুসলিম ঘরের অশিক্ষিত ইতর শ্রেণীর নোংরা, বর্বর, অসভ্য পরিবার, পুরুষ, নারী। যারা জাতির জন্য কলঙ্ক, যাদের পরকাল ভয়াবহ, যারা ইহুদি খ্রিস্টানদের পালনীয় দোসর, যা বড় দুঃখজনক, ভয়াবহ। বেরায়াতের উপরে আমার আফসোস এই কারণেও যে আমার মনে হয় সারা বাংলাদেশে সবচেয়ে বড় আয়তনে অধিক সংখ্যক মানুষের পরিপূর্ণ এরিয়া বেরায়েত, যাদের অর্থ সম্পদ খুব বেশি না হলেও খুব কম, এ কথাও নয়। এরপরেও কোরআন হাদিস শিক্ষার একটা প্রতিষ্ঠান সারা বেরায়েত জুড়ে নেই। হিফজখানা মূলত প্রতিষ্ঠান নয়। হিফজখানা দিয়ে কোরআন হাদিস জানা যায় না। হাফেজ আমার চেয়ে 2টা সূরা মুখস্থ বেশি রাখে মাত্র। আমি হয়তোবা নাস ফালাক মুখস্থ জানি,
আর হাফেজ সাহেব হয়তো বা আল ইমরান নেশা মুখস্থ আছে, এই পার্থক্য। আমি যদি হাফেজ সাহেবকে বলি, হাফেজ সাহেব এই যে সময়ের সূচিটা চোখের সামনে দেওয়া আছে এটা কেমন? ভালো। তো মসজিদের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে আকবর, আল্লাহু আকবর, এটা কেমন? বলে ভালো। তো ডান দিকে আছে লেখা আল্লাহ আছে আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, কেমন? তো ভালো। তো আল্লাহ আকবরও ভালো, আল্লাহ মোহাম্মদও ভালো। তো দুটা তো ভালো হতে পারে না। একটা তো খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা, মানে আল্লাহর মাল মোহাম্মদকে দিয়েছেন আল্লাহ, আর মোহাম্মদ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের লোককে বন্টন করে দিয়েছে। তো এই অনুভূতি নেই যার, সেটা মূলত প্রতিষ্ঠান নয়। হ্যাঁ, কওমি মাদ্রাসার সাথে কোরআন হিফজের একটা সেকশন থাকবে। কোরআন মুখস্থ থাকলে ইমামতি করা ভালো হয়, দিন ধর্ম প্রচার করা ভালো হয়, ইলমের সুবিধা হয়। এর জন্য হিফজখানা, হিফজখানা মূলত প্রতিষ্ঠান তা নয়। বেরায়েতের লোক হিফজখানা খুলে বলছে প্রতিষ্ঠান খুলেছে, বলে হিসাব। যারা চলে গেছে তারাই বা কি জবাব দিবে, আর আপনারা বা কি জবাব দিবেন আমার বুঝের বাইরে। আমি এই পাতা কোনোদিন পড়িনি, আর এই পাতার কোনোদিন উপদেশ আপনাদের দিওনি। আমি বলেছি হয় গড়েন, না হলে যারা গড়ছে তাদের সহযোগিতা করেন। হ্যাঁ, পারলে গড়েন, গড়ানো উচিত। সারা বাংলাদেশে সবচেয়ে ব্যাপক জনসমাজপূর্ণ এরিয়া, জায়গা, একবারে সবাই আহলে হাদিস, সেটা হলো বেরায়েত। এত ব্যাপক জনগণের আর কোনো পাড়া সারা বাংলাদেশে আছে তা আমার তদন্তে নেই। এরপরেও আপনাকে আমি জিরো মনে করি, আপনি মনে কিছু নেবেন না। আর আপনাকে হিসাব করে আমি কোনো কথা বলি এটাও নয়। এই পাতা আমাকে পড়া লাগে না, আলহামদুলিল্লাহ। আমি এসেছি, আমাকে টাকা দিতে হবে, তাহলে আমি বাড়ি যেতে পারবো, এই পরিস্থিতি আল্লাহ আমার রাখেনি, কোনো দিন নয়। আমার আব্বার জমি চাষ যদি আমরা করি, আমাদের জীবন পার হবে ইনশাল্লাহ। আমার ছেলেরা যদি চাষ করে তবুও তাদের জীবন পার হবে, এরকম আমার মনে হচ্ছে। অনেক আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি। এরপরেও জমিতে আমরা কেউ যাই না। আমি তো টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনিই না। তো আলহামদুলিল্লাহ কোনো দিন 12 বছর 13 বছর যাবৎ বেরায়েতে আসেনি। তারপর আল্লাহ কিভাবে নিয়ে এসেছেন, উনি সর্বশক্তিমান। তবে আজকের আলোচনাই ছিল সেদিনের আংশিক আলোচনা। যেদিনের উপরে ক্ষিপ্ত হয়েছিল মানুষ, সেদিন দূরে নেই। আমি আমার ছেলে মেয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস এটা বলবে না। অন্তত আমি পার করেছি আমার জীবন, ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলেছ কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ? আমি বলছি। আপনি কোন পথঘাট দিয়ে আমাকে পিছনে নিয়ে আসতে পারবেন না। ওই পাতায় আমি পড়িনি, ওটা ছিঁড়ে দিয়েছি। ওই পাতায় আমি পড়ি না। আর ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন নিয়েও যাননি। আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। যার কারণে কোনোদিন কোন ব্যক্তি, সভাপতি, সেক্রেটারি কাউকে খুশি করে সম্মান দিয়ে কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার পরিবেশ, আমার জীবনে আসে। এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন। হ্যাঁ, তবে এসেছেন, আমি বক্তব্য দিচ্ছি, তখন আমি বলেছি এমপি সাহেব
সম্মানিত এমপি সাহেব, আমাদের বক্তব্যের মাঝামাঝিতে আছি। আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা কথা শেষ করব, তখন আপনি আপনার প্রয়োজনীয় কথা বলবেন। কথা ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিতে হবে, এই পরিবেশ আমার জীবনে ঘটেনি। আর আপনাকে তো আমি দিন রাত বলছি, আপনার পাশে যেটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। কেন যে যান না তা আমি জানি না। প্রায় এখন 100 বিঘা, প্রায় কিছু কিনতে বাকি আছে। পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার 3 ভাগের 1 ভাগে পাইলিং খরচ আছে 2 কোটি টাকা। শুধুগুলি মেঝা ঢালাই হয়েছে প্রায় 2 কোটি টাকা। পিলার হচ্ছে, জমি সব কিনা, প্রায় জমি কিনা। কে টাকা দিয়েছে? আপনি দিয়েছেন। বলে আব্দুর রাজ্জাক সাহেব বেরায়েত তো কাউকে দেখি না। তাহলে আপনার কোনো ভাই দিয়েছে। জনগণের টাকা দিয়ে চলে এটা। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, 32 লক্ষ। আর প্রতিদিন বিকালে 40,000 থেকে নিয়ে 50,000 থেকে 1 লাখ টাকা প্রায় বিল আছে। লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রতিদিন বিকালে এরকম বিল আছে। 5,000 ছেলে মেয়ে পড়ে। একটা মাদ্রাসাতে প্রায় 2.5 থেকে 3,000 ছাত্র ভর্তি ফরম দিয়েছে, মানে পরীক্ষা দিবে, কালকে অংশগ্রহণ করেছে, ভর্তি করেছে, ফর্ম পূরণ করেছে, আগামীকাল সকালে উপস্থিত হবে। সেটা কওমি মাদ্রাসা। শিক্ষক আছেন ইন্ডিয়ার, যাদের খাওয়া ভিন্ন, থাকা ভিন্ন, বেতন লাগে প্রায় লাখের মতো করে। আর যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আছেন, তাদের শুধু খালি খাওয়া খরচ আর যাতায়াত খরচ লাগে, তাই অনেক, ওরাকে বেতন লাগে না। আর যার নিজের দেশের বড় বড় তো শিক্ষক আছেন, 300 জন শিক্ষক শিক্ষিকা। আমি আপনার উপরে আশা রাখছি যে এত বড় বৃহৎ এরিয়া, কেন আপনার পিছনে এরকম কিছু থাকবে না যে আমাদের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে একটা ভালো শিক্ষা অর্জন করুক? কেন পদক্ষেপ থাকবে না? থাকা উচিত। আপনি যান রাজশাহীতে, নওগাঁ জেলাতে কলমুডাঙ্গা একটা গ্রামের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। কদমডাঙ্গা একটা গ্রামের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। আলাদিপুর একটা কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। নাচল একটা কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। জামিয়া ইসলামে একটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। দারুল উলুম একটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। নবজেগির একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। চরবকডাঙ্গা একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। আপনার একটা মাদ্রাসা একটা গ্রামে, আর বেরায়েত ওই গ্রামে যত লোক আছে ওরকম 10 গ্রামের সমান লোক বেরায়েতে আছে। কোথায় রহস্য, সমস্যা কোথায় সেটা আমি জানি না, তবে কিছু নেই এটা আমি দেখি, আপনাকে বললাম। আজকের আলোচনা বাদ্যযন্ত্র, খেলতামাশা। এবং আমরা আজকের রাতে, এই বাচ্চা, এদিকে মুখ করে থাকো, তুমি ওদিকে সরো, তুমি ওদিকে সরো। এই বাচ্চা, তুমি ওখানে যাও। আপনারা যারা বাড়িতে আছেন, আজকে অনেক মানুষই বাহিরের, বেরায়েতের কম। আমি জানি আপনার ব্যস্ততা বেশি, তবে আজকে আসা উচিত ছিল। আমি বলেছি আমি যেখানে উপস্থিত হব সেখানে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। মুসলমান তো আসবেনই, হিন্দুকে আসতে হবে, এটা আমি দাবি রেখেছি। আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আপনার তো করবো ইনশাল্লাহ, হিন্দুরও করব। তাই আমি হিন্দুরও আসার দাবি রেখেছি যখন যেখানে গেছি। এখন আপনি আজকে আসেননি কেন, কি আপনার রহস্য, সেটা আপনি ভালো জানেন। সে রহস্য আমার পড়ার প্রয়োজন নেই। তবে আপনি ভালো কাজ করেননি, এ কথা ঠিক। মহান আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। যারা খেলতামাশা ক্রয় করে অজ্ঞতা অবস্থায়, এ দিয়ে একে মজাক করে,
ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মনে রাখবেন ভালো করে, কোরআন মাজিদে কোনো জায়গাতে হয়েছে অপমানজনক শাস্তি, কোনো জায়গাতে আছে। কোরআন মাজিদে কোনো জায়গাতে রয়েছে কষ্টদায়ক শাস্তি, কোনো জায়গাতে রয়েছে কঠিন শাস্তি। তো খেলতামাশা বাদ্যযন্ত্রের জন্য অপমানজনক শাস্তি কেন? এক মিনিট, শাস্তির ধরন দেখাই। এই ছেলেটা অপরাধ করেছে, বললাম যে ওকে 10 লাঠি মারো, এটা একটা শাস্তি। এই ছেলেটা অপমান করেছে, ওকে বললাম যে থুথু মাটিতে ফেলে চেটে খাও, এটা একটা শাস্তি। তো এটা তো সহজ, 10 লাঠি তো অনেক ভারী, 10 লাঠি তো অনেক ভারী। তো কেমন শাস্তি হলো? আগেরটা হলো অপমানজনক, আর এটা হলো কষ্টদায়ক। যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চাই, যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চাই, সেগুলি পাপের শাস্তির নাম অপমানজনক শাস্তি। মনে চাই, টাকনোর নিচে প্যান্ট পরলে আমি তো কারো ক্ষতি করি না, জেনা সমাজ নষ্ট করে, চুরি মানুষের ক্ষতি হয়, ডাকাতি মানুষের ক্ষতি হয়, হত্যা মানুষের ক্ষতি হয়, সুদ মানুষের ক্ষতি হয়। কিন্তু টাকনোর নিচে প্যান্ট পরলে কি মানুষের ক্ষতি হয়? মানুষের ক্ষতি হয় না। তো এইটা শাস্তি এমন কেন যে আল্লাহ ওর সাথে কথাই বলবেন না? যা, এইটা কেন? ওটা হলো মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা কোথায় থাক, টাকনোর নিচে থাক, এই জন্য শাস্তি এরকম।